হ্যালো ফ্রেন্ড, মার্কেট প্লেস বাংলা চ্যানেলে আপনাকে আবারও একবার স্বাগত। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আপনার মনে যদি প্রশ্ন থাকে শেয়ার বাজারে ট্রেডিং করে কি সংসার চালানো সম্ভব, শেয়ার বাজার থেকে কি নিয়মিত রোজগার করা সম্ভব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটু লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি প্রেস করুন। আসছি মূল আলোচনায়। বন্ধুরা, এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় যে মার্কেট থেকে, শেয়ার বাজার থেকে রোজগার করে সংসার চালানো সম্ভব কিনা। কারণ শেয়ার বাজার এমন একটি প্ল্যাটফর্ম যেটা চাকুরি নয়, ব্যবসা, কিন্তু প্রচলিত ব্যবসাও ঠিক নয়। আমরা ব্যবসা বলতে যা বুঝি ঠিকঠাক তাও নয়, যদিও শেয়ার বাজার একটা ব্যবসা। আপনার চাকরি থাকলে আপনি মাসের প্রথমে শ্রমের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন, কিন্তু শেয়ার বাজার এমন একটি ব্যবসা যেখান থেকে আপনি রোজগার নিশ্চয়ই করতে পারবেন এবং নিয়মিত রোজগার আসবে। তবে আপনি যবে চাইবেন তবেই রোজগার আসবে এরকম ব্যাপারটা কিন্তু নয়, এভাবে প্রত্যাশা করা সম্ভব নয়। তবে নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনি নির্দিষ্ট পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি কোনো চাকরি করে বা অন্য ব্যবসা করে যা রোজগার করতেন তার চেয়ে অনেক গুণ বেশি আসতে পারে। তাই পেশেন্স রেখে, লার্নিং ঠিকঠাক করে আপনি যদি শেয়ার বাজারে নিবেশ করতে পারেন তাহলে সংসার চালানো শেয়ার বাজার থেকে খুব একটা কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। তা যদি আপনাকে নিয়মিত রোজগার পেতে হয় তাহলে ঠিক কি কি করতে হবে সে বিষয়ে আসছি। টার্গেট আমাদের সাকসেস, সাকসেস হচ্ছে আমাদের টার্গেট। তো সাকসেস করার জন্য আমাদের কি কি করতে হবে, কি কি করব আমরা, সেইগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। প্রথমত লার্নিং, লার্নিং আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, লার্নিং ছাড়া চলবে না। আপনি নিবেশ করার শুরু থেকে যতদিন আপনি শেয়ার বাজারে থাকবেন ততদিন আপনার লার্নিং চলতে থাকবে। যত বেশি লার্নিং আপনি করতে পারবেন, যত শেয়ার বাজারকে বুঝতে পারবেন, যত বেশি শেয়ার বাজারকে শিখতে পারবেন, আপনার রোজগার তত বেশি হবে। আর কি, আপনাকে যদি সংসার প্রতিপালনের জন্য শেয়ার বাজারে নিবেশ করতে হয় তাহলে আপনি কিন্তু অন্য কোনো কাজ আর করতে পারবেন না। পার্ট টাইম রোজগার হিসেবে করলে সেটা আলাদা, কিন্তু আপনি শুধু যদি শেয়ার বাজারই করবেন সংসার প্রতিপালনের জন্য তাহলে আপনাকে কিন্তু ফুল টাইম ট্রেডার হতে হবে। অর্থাৎ 9টা টু 3:30 আপনাকে পুরো ট্রেডিংয়ে ব্যস্ত থাকতে হবে, বাকি অন্য সময়গুলো সময়ে সময়ে আপনার লার্নিংয়ের জন্য আর অ্যানালিসিসের জন্য ব্যয় করতে হবে। আর কি না, কুলিং পিরিয়ড, অর্থাৎ যেমন চাকরিতে আপনি আজকে জয়েন করলেন, 1 মাস পর থেকে আপনার বেতন শুরু হয়ে যাবে। শেয়ার বাজারটা কিন্তু সেরকম নয় বন্ধু। আপনি নিবেশ করার পর ন্যূনতম আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে রিটার্ন আসা শুরু হওয়ার জন্য। কারণ আপনি আজকে নিবেশ করলেন আর কাল থেকে উপার্জন শুরু হয়ে যাবে, এরকমটা হওয়া সম্ভব নয়। তাই ন্যূনতম 6 মাসের পর থেকে আপনার আর্নিং আসা শুরু হবে লাইফ টাইম, আপনি যতদিন বেঁচে থাকবেন। আর কি, টার্গেট রিটার্ন, অর্থাৎ এখানে আমি বলতে চাইছি আপনাকে যে রিটার্নের একটা টার্গেট থাকে। কিরকম, সাধারণত ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে যে রিটার্ন পাওয়া যায় আমরা টার্গেট রাখি তার দ্বিগুণ পরিমাণ। অর্থাৎ এখন মোটামুটি 7%-এর কাছাকাছি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রয়েছে। শেয়ার বাজার থেকে আপনি আর্ন করতে পারবেন 14%, এটা নিশ্চিত। কখনো কখনো 20, 30, 25, 50, 100% পর্যন্ত রোজগার হয়, কোনো কোনো শেয়ার থেকে হয়ে যায়, কিন্তু সেটা আমরা ধরছি না, আমরা ন্যূনতম ধরছি 14% আপনি উপার্জন করতে পারবেন। তাহলে 14% আপনাকে যদি উপার্জন করতে হয় এবং সেই 14%-এর পরিমাণটা যদি আপনার সংসার প্রতিপালনের কাজে আপনি ব্যবহার করেন তাহলে আপনার ধরুন 30,000 টাকা মাসে লাগে, 30,000 টাকা আপনার বিভিন্ন প্রয়োজনে খরচ হয়, তাহলে 30,000 টাকা রোজগারের জন্য আপনাকে ঠিক তত পরিমাণ মূলধন লাগাতে হবে যেখান থেকে 14% রিটার্ন এলে আপনার 30,000 টাকা হবে। আপনার যদি 50,000 টাকায় চলে তাহলে সেভাবে আপনাকে ক্যাপিটাল লাগাতে হবে। অর্থাৎ 14 টাকা উপার্জনের জন্য আপনাকে
100 টাকা মূলধন নিয়োগ করতে হবে বছরে। এটা আমি বছরে বলছি, এবার মাসের হিসাবে যা আসবে সেইভাবে। আপনি যদি মনে করেন আমি 1 লক্ষ টাকা লাগালাম, 1 মাস 2 মাসের মধ্যে আমার 2 লক্ষ হয়ে গেল, তারপরে 4 লক্ষ হয়ে গেল, সেখান থেকে আমি তুলে নিলাম, সংসার চললো, এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি বার্ষিক 14% হারে রিটার্ন পাবেন, অর্থাৎ মান্থলি 1 পয়েন্ট সামথিং হচ্ছে এই হারে রিটার্ন নিশ্চিত। সেই হিসেবে আপনাকে মূলধনটাও কিন্তু লাগাতে হবে। আর কি করতে হবে আপনাকে না, স্ট্রং স্টক, অর্থাৎ আমরা বলি ভালো স্টক, ভালো স্টকে আপনাকে নিবেশ করতে হবে। ভালো স্টক আপনি কিভাবে চিনবেন, তার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পারেন। যে কোনো স্টকে নিবেশ করে আপনি কিন্তু উপার্জন করতে পারবেন না। ভালো স্টকে এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে যে কোন শেয়ার কোন সময় নিচে আসবে, কোন সময় কোন শেয়ার উপরের দিকে যেতে পারে, সেগুলো একটু আপনাকে শিখতে হবে, তবে গিয়ে আপনি পারবেন। আর কি, এই তো গেল কি করবেন। এবারে আসছি কি করবেন না, যেগুলো আপনি কোনোভাবেই করবেন না, করলে কিন্তু আপনি শেয়ার বাজারে টিকে থাকতে পারবেন না, আপনার নির্দিষ্ট হারে উপার্জন হবে না। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনার যদি ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকে, কিংবা যদি থেকেও থাকে, তাহলে খুব ভালো ইন্টারফেস এবং স্পিডি একটা প্ল্যাটফর্মের কথা আমি আপনাদের বলতে পারি, অ্যালাইস ব্লু। অ্যালাইস ব্লুতে ট্রেড করে দেখতে পারেন, ওখানে একবার আপনি ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে ট্রাই করতে পারেন, কোনো চার্জ নেই, ফ্রি অফ কস্ট। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমাদের টার্গেট সাকসেস করার জন্য আমাদের কি কি করা চলবে না, কোনোভাবেই আমরা এই কাজ করব না। নাম্বার 1, লোন নিয়ে আপনি কখনোই ট্রেড করবেন না। নিজস্ব মূলধন ছাড়া অন্য কোনো জায়গা থেকে, বন্ধু বান্ধব, শ্বশুরবাড়ি, ব্যাংক, কোনো জায়গা থেকে লোন নিয়ে আপনি ট্রেড করবেন না। যদি নিজস্ব মূলধন থাকে তাহলেই ট্রেডিং করুন, না হলে করতে পারবেন না। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া টিপস আপনাকে অ্যাভয়েড করতে হবে। নিজে লার্নিং করুন, নিজে শিখুন, নিজে নিবেশ করুন। এখন টেলিগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় টিপস দেওয়া হয়, সেই টিপস দেখে কখনো অন্যের উপর ভরসা করে ট্রেড করবেন না। নিজে শিখুন, নিজে ট্রেড করুন, নিজের পয়সা নিজে সামলান, তবে গিয়ে আপনি আরও বেশি শিখতে পারবেন এবং আরও বেশি উপার্জন করতে পারবেন। আর কি না, ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং অ্যাভয়েড করুন। ফিউচার অ্যান্ড অপশান অত্যন্ত রিস্কি। ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা ছাড়া, ন্যূনতম 5 বছর আপনি শেয়ার বাজারে না থাকলে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করবেন না। আর কি করবেন না, ইন্ট্রাডে ট্রেডিং অ্যাভয়েড করুন। আপনি সুইং ট্রেডিং করুন, শর্ট টার্ম করুন, লং টার্ম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ট্রাডে একেবারেই করবেন না। কারণ আমাদের ভারতবর্ষের 93% মানুষ ইন্ট্রাডেতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা শর্ট টার্ম, লং টার্ম, মিডিল টার্মে ইনভেস্ট করছে, তারা কখনো কখনো লসে গেলেও আলটিমেটলি প্রফিটেই থাকে। তাই ইন্ট্রাডে কখনোই করবেন না। আপনি যদি আমার এই টিপসগুলো ফলো করে যা যা করতে বললাম এবং যেগুলো করতে না বললাম, এবং সবচেয়ে বড় জিনিস যেটা প্রথমেই বলেছি, লার্নিং চলতে থাকবে, এগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন, তাহলে আশা করছি শেয়ার বাজার আপনার সংসার চালাতে 100% সহযোগিতা করবে এবং শেয়ার বাজার থেকে আপনি নিয়মিত একটা উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসুক। নমস্কার।